তোমরা যাচ্ছ পুটু? ও মতো যাবো না? পিসিমা এত আদর করে নেমন্তন্ন করেছে। তো তোমরা কি দিচ্ছ? কেন, তোমাকে তো বলেছিলাম সোনার বালা দেব, বালাই দিচ্ছি। হ্যাঁ মানে সবাই তো আর আমাদের বাড়ির মতো নয়। আমাদের বাড়ি যখন তোমার এতই অপছন্দ, তখন যাও অন্য বাড়িতে যাও, পুটুর বাড়িতে গিয়ে থাকো। পুটু তোমাকে দত্তক নিক। বাবা, আপনি এরকম করে কথাটা বললেন? হ্যাঁ, মানে আমরা যদি এখন সত্যি সবাই মিলে অন্য বাড়িতে গিয়ে থাকি, আপনি কি ভালো থাকবেন বাবা? আমার ভালো থাকা মন্দ থাকা যদি এতটাই দামি হতো না, তাহলে এই সামান্য বিষয়ে এত প্রতিবাদের ঝড় উঠতো না। এই বৌদি ভাই, বাদ দাও, ছেড়ে দাও তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। চলো 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 চলো। এটা বাবিনকে নিয়ে তো কোনো ঝামেলা নেই, বাবিন যাচ্ছে না। আমার ছেলে যাবেটা কি করে? ইনস্টিটিউট আছে, মিটিং আছে, ও বলেই দিয়েছে ওর অনেক রাত হবে, ও কি করে যাবে? আমার বাবিন যাচ্ছে না, আমার বৌমা তো যাচ্ছে। ওরে বাবা, সে তো আর এক নবাব। হ্যাঁ হ্যাঁ, কেউ যখন কিছু দিতে চায় তখনই তার নবাবই ধরা পড়ে তোমার চোখে। না, তোমার তো সব মিটেই গেছে, কিছু তো দিতে হলো না, যেতেও হলো না, তোমার তো ভালোই হলো। বলো, ভালো হলো না? যাতায়াতের খরচা লাগতো, সেই খরচাটাও তোমার বেঁচে গেল। সত্যিই বড়দা, তুমি দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছ। বুঝবি না বুঝবি না, শোনো, এই তেলা মাথায় তেল দেওয়া না আমি মোটে পছন্দ করি না। পিসিমার ছেলেরা সব বড় বড় চাকরি করেছে, তার নাতিরাও বড় বড় চাকরি করে। তাছাড়া পিসিমশাই প্রভূত অর্থ ছিল, প্রচুর অর্থ ছিল, সেসব অর্থ এখন আছে। তাদের নাতিরা, তাদের ছেলে বউরা তো কেউ আসে না আমাদের বাড়িতে, একবারও আসে না। এক পিসিমাই যে আমাদের বাড়িটা ধরে রেখেছে। আরে বাবা, পিসিমা আসে তো সেইটাই তো বড় কথা। তার 14 গোষ্ঠী কে আসছে না আসছে সেটা তো আমাদের দেখার দরকার নেই। আর আমাদের কোনো নেমন্তন্ন হলে তো বাড়ি শুদ্ধ লোক একবারে কি হামলে পড়ে। ছি 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 দাদা, এরম ভাবে কথা বলো না। সবাই একসাথে গিয়ে হামলে পড়ে আবার কি? হ্যাঁ শোনো, মানুষের বিপদেও যেমন পাশে দাঁড়াতে হয়, আনন্দের দিনেও তো পাশে দাঁড়াতে হয়। তা তারা আসে না, তাহলে আমরা আমাদের কর্তব্য করবো না? পিসিমা তো আসে। তো করো কর্তব্য, কে না করেছে? কর্তব্য করো। একজোড়া তো বালা তোমরা দিয়ে দিতে যাচ্ছ, যাও দিয়ে। অনেক টাকা আছে তোমাদের, খরচা করো। সুকল্যাণ বিদেশ থেকে কিছু টাকা নিয়ে এসছে, তো সেই টাকা তোমরা যতক্ষণ না উড়িয়ে দিচ্ছ ততক্ষণ তোমাদের মনে কোনো শান্তি নেই। নিজে তো দেবে না, আর অন্য কেউ দিতে এলে তাকেও দিতে দেবে না। তোমার মনটা একবারে এইটুকু ছোট হয়ে গেছে। আস্তে করো, ছেড়ে দাও না, দেবে না যখন। আচ্ছা, সুকল্যাণ কি ভাববে বলো তো তোমার এইসব কথা শুনে? এরা কি দিচ্ছে? বড়দা, কাদের কথা বলছেন বলেন তো? এই যে তোমার গুণধর জামাই আর মেয়ে, তাদের তো আলাদা করে নেমন্তন্ন করা হয়েছে, তো তারা কি দিচ্ছে? রূপাঞ্জন, জামাই বাবা আমার, তুমি কি দিচ্ছ? তোমার বাবাকে, মাকে, সবাইকে নেমন্তন্ন করেছে, তোমরা কি দিচ্ছ বলো দেখিনি? হ্যাঁ, আমার মা বাবা দুজনকেই তো নেমন্তন্ন করেছে। আমার বাবা তো খুব ব্যস্ত, যেতে পারছে না। মা আবার বাবাকে ছাড়া যাবে না, গুরুদেবের মানা আছে, আমাকে যেতে হচ্ছে, আমি যাব। মা একটা বড় দেখে সোনার টিকলি বানিয়ে দিয়েছে, ওটাই দেবো, এত বড়। ভাবা যায় না। তোমরাও শোনা সোনা সবাই সবাই সোনা দিচ্ছে, শুধু তুমি ছড়া ওই 1000 টাকা দিয়ে কর্তব্য সারছেন উনি। ছাড়ো তো বড় বৌদি, তুমি কেন মাথা ঘামাচ্ছ এসব নিয়ে? বড়দা বাড়ির কর্তা, বড়দা 1000 টাকা বরাদ্দ করেছে, আমরা হাতে করে 1000 টাকা নিয়ে দিয়ে দেবো। তাতে যদি বড়দার মান সম্মানে না লাগে, আমাদের কি আসে যায় বল? সেই তো, তাতে আমাদের আর কি আছে? 1000 টাকা নিয়ে একটা অনুষ্ঠানে গিয়ে দিয়ে দেবো। তা তুমিও যাচ্ছ নাকি মিষ্টি? হ্যাঁ মানে ওই না গেলেই তো নয়, আপনারা যাচ্ছেন না, মাই তো বললো তোমরা যাও, তোমরা সবাই মিলে যাও। হ্যাঁ, তোমার মাই তো বললো। তোমার মা তো একটি কাঁচা খোলা মানুষ। মাই তো বললো তোমার এই অবস্থা, একটা অ্যাডভান্স স্টেজ তোমার মা তোমাকে পাঠিয়ে দিচ্ছে। বেশ করছি, পাঠিয়ে দিচ্ছি। তোমার মতো হাঁটিয়ে বা বাসে করে তো পাঠাচ্ছি না। আমাদের জামাই রূপাঞ্জনের গাড়ি আছে, তাতে করে পাঠিয়ে দেবো।
রূপাঞ্জনের গাড়িটা কি ম্যাটারোর নাকি? সবাই সে গাড়িতে যাচ্ছে, পঙ্গপাল শুধু সবাই যাচ্ছে। তো কি হয়েছে? সুকল্যাণের তো গাড়ি আছে, দুটো গাড়ি যাবে, তা হবে না নাকি? ঠিক আছে, যাও 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 যাও, সবাই মিলে যাও। তা তোমাদের লিডার ঠিক কোথায়? কোথায় মানে? লিডার আবার কি? লিডার তো আমি। না না, গুনগুন, গুনগুনের কথা বলছে। হ্যাঁ, এই গুনগুন এখনো নামছে না কেন? ওই তো ফাইনাল টাচ দিচ্ছে। ফাইনাল টাচ? জ্যাঠাই, তুমি ফাইনাল টাচ মানে বোঝো না? না মানে গুনগুনের সাজগোজ পুরো কমপ্লিট, এবার শুধু যাওয়ার আগে আরেকবার ওই পাফ ঠাফ করছে, বুঝলে তো? হ্যাঁ, পাপ বলছে, পাপ। ফালতু এই সমস্ত সাজের পেছনে এত কষ্ট, এই কতগুলো টাকা ফালতু খরচা হয়ে যায়। বড়লোক বাপ, মেয়ে বায়না যা করছে তাই দিয়ে দিচ্ছে। আর আমাদের বাবিনের তো এত সব নেই, বাবিনের এসব ব্যাপারে খুব শক্ত। বাবিনে দেবার ইচ্ছে থাকলেও দেবে কি করে? বাবিনের সব টাকা তো জ্যাঠার কাছে থাকে না। হ্যাঁ, জমছে, সব জমছে। গতকাল ধরে যে কত জমবে কেউ কিচ্ছু জানে না, কিন্তু জমছে। শোনো, একদম অশান্তি করবে না। আমি টাকাগুলো জমিয়ে রাখি কেন? বিপদে আপদে যাতে তোমরা কেউ টের না পাও। তারপর ধরো আমাদের বাড়িতে এই এতগুলো লোক, এত খাওয়া দাওয়া, চব্বু চস্য করে সব গিলছে, ওই খাওয়া দাওয়ার তো কোনোদিন কিছু কম হয় না। তারপরে ধরো গিয়ে এই এসোজন বসোজন তারা সব আসছে, বাড়ির অন্যান্য মেম্বাররা আসছে। মেম্বার তো ক্রমশ বেড়েই যাচ্ছে। আগে জানতাম যে মেয়ের বিয়ে হলে মেম্বার কমে যায়, আমাদের বাড়িতে উল্টো, মেম্বার খালি বেড়েই যাচ্ছে মেম্বার। জ্যাঠাই আবার? না, যা সত্যি তাই তো বলা হচ্ছে। খরচা তো একটা আছে, আর খরচা যেটা হয় সেটা তো আমাকেই বুঝতে হয় নাকি? এবার যদি কিছু বলি তো বলবে যে জামাইকে আমি মুখ করছি। আরে বাবা, যা না, তো নিজের বাড়িতে যা না। নিজের বাড়ি আছে, নিজের ঘরদোর আছে, নিজের সংসার আছে, বউ আছে, সেখানে বাবা মারা আছে, তাদের কাছে গিয়ে থাকবে। তা না সবসময় এই বাড়িতেই পড়ে আছে। এমন জামাই আমি কোশ্মিন কালেও দেখিনি। চিনি, তুমি কেন বারবার আমাকে আসতে বলো? আমি তো বলি আমি আসবো না। আহা হা হা, রূপাঞ্জন, কেঁদো না কেঁদো না। কেন তুমি গায়ে মাখো কেন? দেখো, আমরা তো তোমায় কেউ কোনোদিন কিছু বলি? একজনই তো বলে, সে তো আমাদেরও বলতে ছাড়ে না, আমাদেরও দিনরাত অপমান করে। তুমি কেঁদো না ভাই। কি আর বলবো পটকা, তোমরা হলে নিজের লোক, আমি তো জামাই। ওই যে কথায় বলে না, জন জামাই ভাগনা তিন নয় আপনা। আমি তো পরের লোক, তাই আমার কথা শোনাচ্ছে, খাবার খোটা দেয় দিন রাত্রির, খাবার খোটা। এসো না রূপাঞ্জন, তুমি আর এ বাড়িতে এসো না। আমি বলছি তুমি আর এসো না। আরে যা সত্যি তাই তো বলেছি, আমি কোনো খোঁটা ফোঁটা দেইনি। ঠিক আছে বাবা রূপাঞ্জন, আমি তোমাকে আর আসতে বলবো না। আসতে বলো বুঝি? আসতে বলো, সুযোগ কোথাও পাও মেজে বৌমা? না, এই বলে দিচ্ছি। চিনি মা, এবার মন দিয়ে সংসারটা করো, এখানে আর এসো না। ঠিক আছে ঠিক আছে মা, আমি এই যে যাব, আর আমি এই বাড়িতে আসবো না, আর আসবো না আমি এই বাড়িতে, বুঝলে? শুনলে তো মায়ের কথা? শুনলাম, সব শুনলাম। আর আসবো না, কিন্তু শুধু এই অকেশনটা মিটে যাক, তারপর আর আসবো না। ঠিক আছে। অকেশন মিটবে কি রে? অকেশন তো এই শুরু হলো, এরপরে মিষ্টির অকেশন আছে, অকেশনের পর অকেশন চলতেই থাকবে। আমার অকেশন? ওমা, বাড়িতে বাচ্চা নিয়ে ঢুকবে, তার একটা সেলিব্রেশন হবে না? বলবি আবার সেলিব্রেশন? ওমা, তা হবে না? বাড়িতে একটা নতুন সদস্য আসবে, মিষ্টির বাচ্চা আসবে, তো পাড়ার লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের একটু মিষ্টি খাওয়াবে না? পিকিউলিয়ার। খাও, যতবারও খাও, আমি কি না করেছি খাওয়াতে? আরে বাড়িতে একটা নাতি যা হোক, একটা তো কিছু হবে, একটা আসবে। আমার বলে ভেতরে কত আনন্দ হচ্ছে। হচ্ছে বাবা? কি বললে? হ্যাঁ, না, আমি বলছিলাম যে আমার হচ্ছে, ওই বুকের মধ্যে ডিপ ডিপ করছে তো। ওমা, কেন রে? না, তোর বুকে ডিপি করছে কেন? করবে না, একটা বাচ্চা আসছে নতুন। বাচ্চা আসলে তো নানা রকম চিন্তা, না? ছোট বাচ্চা, সে একটু বড় হবে, কমাস পর তার অন্নপ্রাশন হবে। সে তো বিরাট বড় করে করতে হবে। এই অন্নপ্রাশনে বাবা
কি বলবে অন্নপ্রাশন সম্পর্কে, সেইটা একটা বড় চিন্তা, তো সেটার জন্য তো একটা বুক ঢিপ স্বাভাবিক। না, বাচ্চার অন্নপ্রাশন তো হবেই এ বাড়িতে, তবে হ্যাঁ 500-600 লোকজনে তো হবে না, ওই 100 লোকজনের মধ্যেই সারতে হবে। বাচ্চার অন্নপ্রাশনে 100 বাবা? মানে আমার, গুনগুনের বাপের বাড়ি, রূপাঞ্জনের বাড়ি, এতেই তো 100 হয়ে যাবে। 100 × 4, 400 ধরো। 100 × 4, 400। ও আচ্ছা আচ্ছা, পাড়ার লোক টোক নিয়ে সব 400। ঠিক আছে, তাহলে একদম ঠিক আছে, পাড়ার লোক এখানে বাড়ির লোক, ঠিক আছে 400 জন। হ্যাঁ 100 × 4, 4 বেলা ধরো, 4 বেলা পাত পড়বে, ইকুয়াল টু 4 দিন ধরে খাবে। তা কত হলো একবার হিসেব করে দেখো, আমাকে তো সব কিছু ভেবে চিনতে চলতে হবে নাকি? ঠিক আছে জ্যাঠাই, শুধু ওই অন্নপ্রাশনের দিনেই আমি আসবো, খাওয়া দাওয়া করে রাত্রিবেলা চলে যাব একেবারে।